الماء. وأيضا قال الله سبحانه وتعالى: ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى. وعن معاوية رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال النبي عليه الصلاة والسلام: الدنيا معلول ما فيها إلا ذكر الله تعالى وما آلاه وعالما أو متعلما. وعن الحسن البصري رضي الله رحمه الله تعالى قال: العلم علمان، فعلم في القلب فذاك العلم النافع، وعلم على اللسان فذلك حجة الله عز وجل على ابن آدم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم. না আমি তো চলে যাবো, তাড়াতাড়ি আসো। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ ঈমানের কালেমা হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা চেষ্টায়, বিনা মুজাহাদায়, বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা দান করছেন। কোনো চেষ্টা মুজাহাদা ছাড়াই জন্মগতভাবেই আল্লাহ পাক আমাদেরকে মুসলিম মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের এই মহান নিয়ামতের কদর করা দরকার, যে ঈমানের উপরে নির্ভর করে আমার আপনার জন্মের সার্থকতা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এখানে চিরদিন থাকার জন্য না,
চিরদিন আমরা কেউ থাকতে পারবো না। দুনিয়াতে কোনো ভালো মানুষও থাকতে পারে না, কোনো খারাপ মানুষও থাকতে পারে না। দুনিয়া ভোগের জন্য বানানো হয় নাই। দুনিয়া যদি ভোগের জন্য হতো তাহলে দুনিয়াতে মানুষের দুঃখ কষ্ট আসতো না, দুনিয়াতে জরা বার্ধক্য আসতো না, মানুষের মৃত্যু হতো না, রোগ শোক আসতো না। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আখিরাতে দুইটা ঠিকানা আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন যে আমার অনাদি একটা সিদ্ধান্ত, আমি যদি চাইতাম দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দান করতে পারতাম, সব জিন ইনসানকে আমি হেদায়েত দিয়ে দিতে পারতাম। তা যে হেদায়েত আল্লাহ তাআলা দেওয়ার কথা বলতেছেন যে আমি পারতাম, আমি সক্ষম, কেউ আল্লাহ পাকের নাফরমানি করতো না, কেউ বেনামাজি থাকতো না, আল্লাহ পাকের কোনো প্রকারের নাফরমানি করতে পারতো না, এ ব্যাপারে আল্লাহ তাআলা সক্ষম। এই হেদায়েতকে বলা হয় বাধ্যতামূলক হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন জোরপূর্বক, আল্লাহ পাক রব্বুল আলামিন জবরদস্তিমূলক ভাবে মানুষকে আল্লাহ পাকের আনুগত্য করাতে পারতেন, জিনদেরকে দিয়ে আল্লাহ পাকের আনুগত্য করাতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার অনাদি সিদ্ধান্ত, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, যে অবশ্যই অবশ্যই আমি এক শ্রেণীর জিন এবং ইনসান দিয়ে জাহান্নামটাকে পূর্ণ করব। এই কথাটা কত ভয়ানক কথা! আল্লাহ পাকের সিদ্ধান্ত এক শ্রেণীর জিন এবং ইনসান দিয়ে জাহান্নামটাকে পূর্ণ করে দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে একটা ব্যবস্থা রাখছেন। সেটা হলো, আমরা মানুষের কথাই বলি, আল্লাহ তাআলা এই মানব জাতিকে এখতিয়ার দিয়েছেন, আকল দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, সাময়িক স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা দিয়ে ও হাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা, একটা হেদায়েতের রাস্তা আর একটা গুমরাহির রাস্তা। এই দুইটা রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। এই দুইটা রাস্তা আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউকে জোরপূর্বক গলা ধাক্কা দিয়ে জাহান্নামে দেবেন না, কেউকে জোর করে ধরেও জান্নাতে নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুইটা সৃষ্টি করে দুইটার জন্য দুইটা রাস্তা, পথ আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন। এই পথ অনুযায়ী, এই রাস্তায় যারা, যে জাহান্নামের রাস্তায় চলবে সে জাহান্নামী হবে, যে জান্নাতের রাস্তায় চলবে সে জান্নাতি হবে। তো এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার জীবন হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার জন্য না, দুনিয়া আসলে ভোগের জন্য না। এমন একটা সময় আসবে আমার আপনার জন্মের জন্য আফসোস হবে। দুনিয়াতে যাদের আগমন ঘটে নাই, দুনিয়াতে যারা জন্ম লাভ করে নাই, তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। দুনিয়াতে যারা জন্ম লাভ করে নাই, যারা অস্তিত্ব লাভ করে নাই, তাদের জাহান্নামেরও ভয় নাই, জান্নাতেরও কোনো আশা নাই। কিন্তু দুনিয়াতে আসলে, দুনিয়াতে আসার পরে দুইটা ঠিকানার যে কোনো একটা ঠিকানা আমাকে আপনাকে, আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। নাইলে জান্নাত, জান্নাত অথবা জাহান্নাম, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত, জান্নাত চির শান্তির জায়গা, জাহান্নাম চির কষ্ট দুঃখের জায়গা, ভয়াবহ অশান্তির জায়গা। এই দুইটা ঠিকানা। কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে সফলতা মনে করি যে আমার বোধহয় বাড়ি গাড়ি হয়ে গেলে, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা, ভালো পদ,
পদমর্যাদা, শক্তি, সামর্থ্য যদি অর্জিত হয়ে যায়, তাহলে বুঝি আমি সফল কাম হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সফলতা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত দুনিয়াতে যত কিছুরই মালিক হোক না কেন, দুনিয়ার সব শান্তি যদি তার দরজায় ভিড় করে, সব শান্তিও যদি পেয়ে যায়, এক সময় সব শান্তি ছুটে যাবে, যেহেতু তার মৃত্যু হবে। দুনিয়ার সব দুঃখের মধ্যেও যদি কেউ ডুবে যায়, এক সময় তার দুনিয়ার দুঃখ শেষ হয়ে যাবে, যেহেতু তার মৃত্যু হবে। মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই। অতএব এই মৃত্যুর মাধ্যমে সে আখিরাতের জীবন তার শুরু হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যে নাকি জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে ঢুকে গেল, সেই আসলে প্রকৃতপক্ষে সফল কাম হয়ে গেল। দুনিয়াতে তার মর্যাদা থাক চাই না থাক, বাড়ি গাড়ি করতে পারুক চাই না পারুক, দুনিয়াতে কেউ সম্মান দিক বা না দিক। তার কারণ যে দুনিয়ার জীবন একেবারেই একটা ধোঁকা। কত লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আসছে আর দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়াতে শত শত বছর যাবৎ কত মানুষ রাজত্ব করছে, দুনিয়া ভোগ করছে, আজকে আর তারা নাই। দুনিয়ার এখন কত উন্নতি, দুনিয়ার উন্নতির কোনো শেষ নাই। দুনিয়ার এই বস্তুবাদী সভ্যতার চরম উন্নতি এখন চলতেছে, কিন্তু মানুষের কি উন্নতি হয়? মানুষ প্রতিদিন সে বার্ধক্যের দিকে চলে যায়। দুনিয়ার রাস্তাঘাট প্রতিনিয়ত উন্নত হয়, দুনিয়ার প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার হয়, কিন্তু একটা মানুষ প্রতিনিয়ত সে তার ধ্বংসের দিকে, সে তার মৃত্যুর দিকে চলে যায়। মানুষের আসলে কোনো উন্নতি হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এই মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, সে যাতে তার এই স্বাধীনতাকে, এই যে সাময়িক স্বাধীনতা দেওয়া হয়েছে, সেজন্য তার নিজেকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলে, চেষ্টা মুজাহাদার দ্বারা জান্নাতের উপযুক্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মেহেরবানি করে, বড় দয়া করে আমাদেরকে জন্মগতভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে এক ধরনের হেদায়েত আল্লাহ তাআলা দান করেছেন। জন্মগতভাবেই আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। কিন্তু এই জন্মগতভাবে হেদায়েত যে পেলাম, এই হেদায়েতের মর্যাদা আমাদের কাছে নাই। এত মহা নিয়ামত পেয়ে গেলাম, এর মর্যাদা আমাদের কাছে নাই। এর কদর করা দরকার। এর কদর থাকলে আমরা আল্লাহ পাকের নাফরমানি করতে পারতাম না, আল্লাহ রসুলের নাফরমানি করতে পারতাম না। আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি নাফরমানি হয়েও যায়, তাহলে তওবা ছাড়া বসে থাকতে পারতাম না, নিশ্চিন্তে থাকতে পারতাম না। কিন্তু আজকে আমাদের অবস্থা, হাজার লক্ষ কোটি মানুষ, আমরা নিশ্চিন্ত। আমাদের সামনে এমন একটা সময় আসতেছে যখন আমার আপনার সামনে কেউ থাকবে না, আমার আপনার সাথে কেউ নাই। আজ ভাই আছে, বন্ধু আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার আপনার পাশে কেউ নাই। এই প্রতিদিন সূর্য ডোবে আর প্রতিদিন সূর্য ওঠে। সূর্য উঠা ডোবার ভিতর দিয়ে হাজারো মানুষ ওঠে আর ডোবে। কিছু মানুষের জন্ম হয়, কিছু মানুষের মৃত্যু হয়। এই সূর্য উঠা ডোবার ভিতর দিয়েই হাজারো মানুষ বার্ধক্যের দিকে চলে যায়, মৃত্যুর দিকে চলে যায়। এমনও একদিন আসবে, আজও সূর্য আছে, আজও সূর্যের উঠা ডোবা আছে, রাত দিন হয়, কিন্তু বহু মানুষ আজকে নাই। আজকে এক সময় যারা এই রাস্তাঘাট দিয়ে হাঁটতেন, আজকে তারা হাঁটেন না। এক সময় যারা মাতুব্বারি করতেন, আজকে তারা মাতুব্বারির আসনে বসেন না। আজকে হাট আছে, কিন্তু সে আগের দিনের সে হাঁটুরেরা আজকে নাই। পথ আছে, পথের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আগের জামানার সেই পথিকরা আজকে নাই। তারা কোথায় হারায় গেছে, কেউ খোঁজও নিতে পারে না। এই তো দুনিয়া। এমনও একদিন আসবে যেদিন সূর্যের উঠা ডুবাও বন্ধ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ফাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এমন একটা সময় আসবে, কিয়ামত হবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে না, আকাশ আকাশের জায়গায় থাকবে না, গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্রের জায়গায় থাকবে না। এখন তো আছে, এখনো সূর্য আছে,
চন্দ্র আছে, তাদের নিয়ম কানুন আছে, উঠাটাবা আছে, সবই আছে, কিন্তু সে আগের মানুষগুলো নাই। এমন একটা সময় আসবে এই সূর্যও থাকবে না, দুনিয়াও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতি বানানোর জন্য নবী রসুলদেরকে পাঠাইছেন। নবী রসুলদের কাছে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন, আল্লাহ তাআলা হেদায়েতনামা পাঠাইছেন। সর্বশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর কোন নবী রসুল দুনিয়াতে আসবেন না। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে বাঁকা করে দিয়েন না, অন্তরটাকে বাঁকা করে দিয়েন না, দিলটাকে বাঁকা করে দিয়েন না, দিলটাকে জান্নাতমুখী রাখেন, দিলটাকে আপনার মুখী রাখেন, দিলটাকে আপনার জিকির মুখী রাখেন। তাহলে বোঝা যায় যে হেদায়েত পাওয়ার পরও মানুষ গুমরাহ হয়, হেদায়েত পাওয়ার পরও মানুষ গুমরাহ হয়, আলেম হওয়ার পরও মানুষ গুমরাহ হয়, হেদায়েত পাওয়ার পরেও মানুষ গুমরাহ হয়। এই কারণে সবসময় বিনয়, সবসময় কি থাকতে হবে? বিনয় থাকতে হবে। আশা এবং ভয়, সদা সর্বদা আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া যে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপরে কায়েম রাখেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা তেলাওয়াতকে ফরজ করে দিয়েছেন। নফল নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীও তেলাওয়াত করেন, ওলিও তেলাওয়াত করেন, গাউস কুতুবেরও এই আয়াত তেলাওয়াত করা লাগে। এই আয়াত বাদ দেয় না যে আমি তো আল্লাহর ওলি, গাউস কুতুব, আসমানে উঠতে পারি না। সবারই, তার কারণ যে কারো কোনো গ্যারান্টি নাই, কারো কোনো গ্যারান্টি নাই, কারো কোনো গ্যারান্টি নাই। সদা সর্বদা সতর্ক থাকো, সদা সর্বদা আল্লাহর দিকে রুজু থাকো, আল্লাহর কাছে হেদায়েত চাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গোমরা করে দিয়েন না। জগতের বুকে অনেক আলেম, অনেক বড় বড়, প্রথম দিকে মানুষ আল্লাহর ওলি মনে করছে, কত বড় নেকামল করছে, কিন্তু আবার গোমরা হয়ে গেছে, আবার গোমরা হয়ে গেছে। কত বড় স্পর্শকাতর বিষয়। সব সময় আল্লাহর কাছে, সব সময় আল্লাহর কাছে বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার হেদায়েতের জন্য। এই জন্য অনেক বুজুর্গানের দিন ওজিফা দিয়ে দেন যে আপনি সব সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চলতে ফিরতে এই দোয়া পড়তে থাকেন, চলতে ফিরতে এই দোয়া পড়তে থাকেন, ঘুমানোর সময় এই দোয়া পড়েন। তার কারণ যে কখন কার কোন অবস্থা হবে কেউ বলতে পারে না। কত মানুষ, কত জানা বোঝা মানুষও গুমরা হয়ে যায়, কত জানা বোঝা মানুষও গুমরা হয়ে যায়। আল্লাহ পাকের কাছে সবসময় হেদায়েত চাওয়া লাগে, সবসময় হেদায়েত চাইতে হয়। আর সেই হেদায়েতের সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কুরআন। এই যে ইলম আমরা কিতাবুল ইলম থেকে পড়ছি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন যার আল্লাহর সম্পর্কে আল্লাহর মারেফত যত বেশি, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আজমত মহব্বত তার তত বেশি। যে যাকে চেনে সে তাকে মানে। ওলামায়ে কিরাম বলেন যে আল্লাহ পাক যেহেতু এই জায়গায় এই কথাটা বলছেন যে এলেম ওলারাই আল্লাহকে ভয় করে, তাহলে বোঝা গেল যদি নাকি এটা তো আল্লাহর কথা, তা যদি এমন দেখা যায় মানুষের কাছে মানুষের দৃষ্টিতে কোনো ব্যক্তি আলেম কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর ভয় প্রকাশ পায় না,
তার মধ্যে আল্লাহর ভয় নাই, যদি দেখা যায় তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহর কাছে আলেম না, ওই ব্যক্তি আল্লাহর কাছে কি না, আলেম না। আমার এলেম কবুল হওয়া লাগবে, আমার এলেমটা কবুল হওয়া লাগবে, আমার পড়া, আমার পড়ানো, আমার এলেম চর্চা, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হতে হবে। আমার 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হলো কি হলো না, কিভাবে কবুল হয়, এই ফিকির আমার মধ্যে থাকতে হবে। এই জন্যে ওলামায়ে কিরাম বলেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যে সত্যিকার অর্থে ইসলামী শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে ওই ব্যক্তি আলেম যার মধ্যে কি আছে, আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের ভয় আছে। যার এলেম তার মধ্যে তাসির করে, প্রভাব ফেলে, সেই ব্যক্তি আসলে এলেম হাসিল করছে। যার এলেম তার মধ্যে কোনো প্রভাব ফেলে না, তার মধ্যে কি নাই, আসলে সে আল্লাহর কাছে মকবুল আলেম না, আল্লাহর কাছে কি না, মকবুল আলেম না। এই কারণে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, আরো বড় বড় সাহাবায়ে কেরাম, বড় বড় তাবেঈন, তাদের থেকে এই ধরনের কথা আছে। আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, এলেম 2 প্রকার। এলেম কয় প্রকার? 2 প্রকার। ফাইলমুন ফিল কলবি ফাযাকাল ইলমুন নাফি। যে এক প্রকার এলেম হলো দিলের মধ্যে আসর করে, এক প্রকার এলেম কি করে, দিলের মধ্যে আসর করার পরে দিলের যে অবস্থা হয় ওইটার নাম হলো ইলমে নাফে। ওইটার নাম কি? ইলমে নাফে, উপকারী এলেম। ওইটা কি? উপকারী এলেম। ইলমুন আলাল লিসান, আর এক প্রকারের এলেম, যে এলেম শুধু, এটাও দরকার, কিন্তু ওই জবানের এলেম যখন কলবে ঢোকে তখনই সেটা উপকারী হয়। কিন্তু শুধু জবানে এলমের পাতা পাতা মুখস্থ আছে, কিন্তু অন্তরের মধ্যে কোনো আসর পড়ে নাই, তখন ওই এলেম আসলে শুধুমাত্র জবানি এলেম, ওই এলেম শুধুমাত্র জবানি এলেম। ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম, আর এই এলেম আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে দলিল হবে। বিরুদ্ধে কি হবে? দলিল হবে। আল্লাহর পক্ষ থেকে এই এলেম ওই আলেমের বিরুদ্ধে দাঁড়াবে, যে তার ভিতরে এই পাতা পাতা কোরআন হাদিস সবই মুখস্থ ছিল, সবই জানা ছিল, কিন্তু সে কোনো আসর গ্রহণ করে নাই, ওই এলেমের একিন পয়দা হয় নাই, তার দিলের মধ্যে কি পয়দা হয় নাই? একিন পয়দা হয় নাই। এই জন্য আমার আপনার মধ্যে এই একিন না থাকার কারণে আমি আমল করতে পারি না, আমার নামাজ সঠিক হয় না, নামাজের মধ্যে আসলে ধ্যান খেয়াল থাকে না, আমার ভিতরে অনেক দুর্বলতা আছে। এজন্য মুজাহাদা করা দরকার। এজন্য কি দরকার? মুজাহাদা করা দরকার, ওই এলেমটাকে আমলে আনা। একটা লাইন মুখস্থ করতে যদি মুজাহাদা হয়, কষ্ট করা লাগে, সাধনা করা লাগে, ওই লাইনটার একিন পয়দা করার জন্য তার চেয়ে 1000 গুণ সাধনা দরকার, 1000 গুণ বেশি সাধনা দরকার। আমি কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়া শিখা, এর অর্থ শিখা, এর বানান শিখার জন্য কষ্ট করা লাগে। এতটুকু জিনিস শিখতেও যদি কষ্ট লাগে, তাহলে এই কালেমার দাবি পূরণ করার মতন যোগ্যতা অর্জন করার জন্য কি লাগে? মুজাহাদা লাগে। এই জন্য আল্লাহওয়ালাদের সহবত লাগে, আমলওয়ালাদের পরিবেশ লাগে, নেক পরিবেশ লাগে। আমলের পরিবেশে নিজের মধ্যে আমলের সব পয়দা হয়ে যায়। এক সময় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন যে আমল প্রথমে 3 প্রকারে হয়, 3 ধরনের হয়। প্রথমে মানুষ আমল করে রিয়ান, প্রথমে আমল করে লোক দেখানোর জন্য। আমল করে কিভাবে? লোক দেখানোর জন্য। আমাকে মানুষ, আমি যদি টুপি মাথায় না দেই, আমি তালেবুল ইলম কেমন কি বলবে? আমি যদি জুব্বা না পরি, আমি তালেবুল ইলম কি বলবে? আমি আলেম, আমাকে মানুষ কি বলবে? এভাবে আমি যদি নামাজ আদায় না করি, আমি যদি মসজিদে আগে না যাই, তাহলে আমার মুফতি সাহেব মানুষ কি বলবে? মানুষ। প্রথমে হয় রিয়া। প্রথমে কি হয়? রিয়া। এরপরে আদাত তৈরি হয়। এরপরে কি তৈরি হয়? আদাত, অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে কি হয়ে যায়? অভ্যাসে পরিণত হয়ে যায়। নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, মসজিদে যাওয়া,
নেক আমল করার অভ্যাস হয়ে যায়। অভ্যাস যখন পরিণত হয়ে যায়, সর্বশেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে তার কি আসে? তার ভিতরে ইখলাস এসে যায়। কি এসে যায়? ইখলাস এসে যায়। প্রথমে আমলের মধ্যে রিয়া ঢুকতে পারে, রিয়ার সাথে আমল করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক ওই মুজাহাদা করতে করতে একসময় ইখলাসও কি করেন? দান করেন। এই জন্য শুরুতেই আগে নিয়তকে সহি করতে হয়। নিয়তকে কি করতে হয়? সুনিয়তকে সহি করতে হয়। আমি এলেম শিখতেছি কেন, কি উদ্দেশ্যে আমি এলেম শিখতেছি? এক তো হলো আমি নিজে আমল করব, নিজে এলেম অনুযায়ী আমল করব। আর এই এলেমের দাবি হলো মানুষের কাছে প্রচার করা। মানুষের কাছে কি করা? প্রচার করা। আল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে শিক্ষা দেওয়া। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। এর চাইতে উত্তম কাজ আর কেউ করে না দুনিয়াতে। তা এই কারণে এই এলেম, একটা এলেম কলবের উপরে আসর করে, আর একটা এলেম জবানেই থেকে যায়, কলবের উপরে আসর করে না। মানুষের আল্লাহ পাকের রহমত পাওয়া, হেদায়েত পাওয়ার পথে দুইটা বাধা মারাত্মক আকারে কাজ করে। একটা হলো নফস, একটা কি বলেন? নফস, কুপ্রবৃত্তি যেটা। আর একটা হলো শয়তান। আর একটা কি? শয়তান। এই শয়তান আর নফস, এই দুইটা সবসময় অনবরত মানুষকে আল্লাহ পাকের নাফরমানি, আল্লাহ রসুলের নাফরমানির দিকে ধাবিত করতে চায়। সব সময় তাকে ধ্বংস করে দিতে চায়। সাময়িক দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভোগ বিলাসিতার লোভ আশা দিয়ে এই নফস মানুষকে ধ্বংস করে, শয়তান মানুষকে ধ্বংস করে। আর তার থেকে বাঁচার জন্যও মুজাহাদা লাগে। তার থেকে বাঁচার জন্য কি লাগে? মুজাহাদা লাগে, কষ্ট লাগে, মেহনত লাগে, বারবার তওবা করা লাগে, বারবার ইস্তিগফার পড়া লাগে। বহু মানুষ আল্লাহ পাক, ওই যে আমরা খুতবার মধ্যে পড়ি, ওমাই ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন তার কোনো হাদি নাই, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। যাকে আল্লাহ তাআলা গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য হেদায়েত কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এ আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে আপনি আমাকে গোমরাহ করে দিয়েন না, আপনি আমার দিলটাকে বাঁকা করে দিয়েন না। হেদায়েত তো আল্লাহ তাআলা এক ধরনের হেদায়েত তো দিয়েই দিয়েছেন। জন্মগতভাবে আমরা কালেমা পড়ছি, আমরা মুমিন মুসলিম, আমরা কোরআনের উপরে ঈমান রাখি, আখিরাতের উপরে ঈমান রাখি, আল্লাহ রসুলের উপরে ঈমান রাখি। কিন্তু এরপরও আমার দিলটা বাঁকা, আমার দিল নামাজের দিকে ঝোঁকে না, আমার দিল জিকিরের দিকে ঝোঁকে না, আমার দিল নেক কাজের দিকে ঝোঁকে না। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করতে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন। এই কথা বলেন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। দ্বীনি ইলম হাসিল করার পরে যদি দ্বীনের বুঝ না আসে, তাহলে বুঝতে হবে যে এই আমার এলেম এখনো আমার জন্য কি না, উপকারী না, বরং আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। আমার বিরুদ্ধে কি হয়ে যাবে? দলিল হয়ে যাবে। বহু মানুষ তো আছে, অনেক ভালো মানুষও অনেক সময় শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় গুমরাহির দিকে যায়। কিন্তু গুমরাহির দিকে যখন যায়, তখনও তার দিলের মধ্যে একটা অনুশোচনা থাকে। দিলের মধ্যে যদি অনুশোচনা থাকে, দিলের ভিতরে এক ধরনের কান্না আসে, কিন্তু তারপরেও সে পারে না, তারপরেও সে গুনাহে লিপ্ত হয়, নেক কাজ থেকে দূরে সরে যায়। এই ধরনের মানুষকেও আল্লাহ তাআলা পুনরায় আবার কি করেন? হেদায়েত দান করেন। আবার এক শ্রেণীর মানুষ আছে, গুমরাহির দিকে ধাবিত হচ্ছে, কিন্তু সে বেমালুম, তার কি বেপরোয়া, কোনো পরোয়াই নাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহ তাআলা, উনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় বুজুর্গদের পীর ছিলেন, বড় শায়েখ ছিলেন। তা
আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সাময়িকভাবে যে কোনো একটা কারণে, একটা অহংকারের কারণে, একটা অজ্ব বা অহংকার বা আমি একটা কিছু, এরকম একটা কিছু হয়তো মনের মধ্যে এসে গেছিল। উনি বলেন যে আমি এক সময় আমার মুরিদানদেরকে নিয়ে যাচ্ছিলাম এক অগ্নি পূজারীদের এলাকার ভিতর দিয়ে। তারা আগুন জ্বালায়, আগুনের সেজদা করতেছে, আগুনের পূজা করতেছে। তখন আমি মনে মনে এতটুকু বললাম যে এরা কত বড় আহম্মক, এরা কত বড় আহম্মক যে এরা আগুনের মালিক যিনি, বানানোওয়ালা যিনি, তার ইবাদত করে না, আগুনের ইবাদত করে। এতটুকু কথা আমার দিলের মধ্যে আসছিল। আসার পরে তিনি বলেন যে আমি একটা গায়েবী আওয়াজ, একটা আওয়াজ শুনতে পেলাম। আমার দিলের মধ্যে একটা কথা বেজে উঠলো যে কেমন যেন কেউ আমাকে বলতেছে, রে আবু আব্দুল্লাহ আন্দলুসি, তোর এই কারামত, তোর এই মর্যাদা, তোর এই বুজুর্গি, এটা আমার দান, এটা তোর নিজস্ব কোনো কিছুই না। এরপরে আমরা অনেকেই জানি, যারা জানি আমরা ওই ঘটনা এখন বলবো না, এতটুকু কথা। তিনি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও সাময়িকভাবে তিনি গুমরা হয়ে গেলেন। এমনকি খ্রিস্টানদের ওই পুরুষ গলায় দিয়ে শুকর চড়ানো পর্যন্ত আল্লাহ পাক তাদের দিয়ে শুকরও চড়াই দিলেন, শুকর চড়ানো খ্রিস্টানদের পুরুষ দিয়ে। কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা ছিল যে বারবার তিনি ওই আয়াত তেলাওয়াত করতেছিলেন যে আল্লাহ পাকে, আল্লাহ যাকে গুমরা করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না, আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে কেউ গুমরা করতে পারে না। এই আয়াত তেলাওয়াত করতেছিলেন আর বারবার দিলের মধ্যে এক ধরনের কান্না তার ভিতরে ছিল, অনুশোচনা ছিল। কিন্তু কিছুদিন যখন এইভাবে গেল, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুনরায় হেদায়েত দান করলেন। সুবহানাল্লাহ, পুনরায় কি করলেন? হেদায়েত দান করলেন। এবং শুধু হেদায়েতই দিলেন না, তাকে আরো বড় মর্তবা আল্লাহ তাআলা দান করলেন। তো এই জন্যে যে যত বড় তার পরীক্ষাও তত বড়। উনি অত বড় আল্লাহর ওলি ছিলেন, তার ভিতরে এতটুকু ধারণা, ওই যে তাদেরকে আহাম্মক বলছে, নিজের ব্যাপারে একটু হয়তো বা দিলের মধ্যে কোনো ধরনের কোনো ফকর আসছে কিনা আল্লাহ পাকই ভালো জানেন, যার কারণে আল্লাহ পাক কি করছেন, গুমরা করে দিচ্ছেন। এই জন্য সদা সর্বদা আল্লাহর দিকে রুজু থাকা। আমি গুনাহগার হতে পারি, গুনাহ হতে পারে আমার আপনার দ্বারা, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। সবসময় আল্লাহ আমি তো গুমরা হয়ে যাচ্ছি, আমি তো ভুল করতেছি, এইরকম একটা ধারণা, এইরকম একটা অনুভূতি যদি দিলের মধ্যে থাকে, আল্লাহ চাহেন তো আল্লাহ পাক গুমরা করবেন না, আল্লাহ পাক হেদায়েতের উপরে কায়েম রাখবেন। এই জন্য সবসময় দ্বীনের বুঝ, আল্লাহ নবী বলেন নাই যে দ্বীনি ইলম ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করবেন। উলামায়ে কেরাম এখানে লিখতেছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে এমন একটা সময় আসবে যে যখন নাকি মানুষের মধ্যে আলেমের সংখ্যা বাড়বে। সাইয়াতি আলান নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা জামানা আসবে, তোমাদের উপরে এমন একটা জামানা আসবে যে জামানায় কাসিরুন খুতাবাউহু, অধিকাংশ মানুষ হবে বক্তা। অধিকাংশ মানুষ হবে কি? বক্তা। তার মানে কি? তাদের এলেম থাকবে, তারা বলতে পারবে, জবানে তাদের এলেম আছে। জবানে কি আছে? তাদের এলেম আছে। কলিলুন ফুকাহাউহু, কিন্তু ওই জামানার ওই আলেমদের মধ্যে দ্বীনের বুঝ খুব কম থাকবে। আর তোমরা এমন একটা জামানায় আছো যে জামানায় বক্তার সংখ্যা কম আর দ্বীনের বুঝ সম্পন্ন আলেমের সংখ্যা বেশি। তার মানে যে এই কথাটাই বোঝাতে চাচ্ছেন যে দ্বীনের বুঝ আর শুধুমাত্র এলমের পাতা মুখস্থ দুইটা এক জিনিস না, দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তা দ্বীনের বুঝ
দিনের বুঝ আনার জন্য আবার কি হয়, এই কাগজের পাতার এলেম লাগে। কি লাগে? কাগজের পাতার এলেম লাগে, জবানের এলেম লাগে। জবানের এলেম ফেলনা না, জবানের এলেম তো লাগবেই, কিন্তু আমাকে সচেতন থাকতে হবে যে আমার এই জবানের এলেম দিলের উপরে কতটুকু আসর করতেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমাদেরকে এলমে নাফে দান করেন, এলমে নাফে দান করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ আমার হাবিব, আপনি বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তা তার কাছে তো সবসময় ওহী আসে, তার আবার রব্বি জিদনি ইলমা বলা লাগবে কেন? আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল। তারপরও রব্বি জিদনি ইলমা বলতে আল্লাহ পাক আদেশ করছেন যে আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন, আমার ইলম বাড়িয়ে দেন, আমার ইলম বাড়িয়ে দেন। তাকে নবুয়ত দান করছেন, ইলম বাড়াতে হবে না কমাতে হবে সেটা তো তিনিই ভালো বোঝেন। তিনি তো আল্লাহ পাকের বাছাইকৃত বান্দা, আমার আপনার মতো তো না। তারপরেও আল্লাহ তাআলা আদেশ করলেন যে আল্লাহ আপনি ইলম বাড়িয়ে দেন, এই দোয়া করেন। তা এর অর্থ কি? যে এলেম তো আসলে এলমে নাফে আল্লাহর পক্ষ থেকে আসে, এলমে নাফে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আমার এলেমকে আপনি এলমে নাফে বানান, এলেম অনুযায়ী আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এলমের নূর দান করেন। এই কোরআনকে, কোরআনে পাকের মধ্যেই নূর বলা হয়েছে। কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে এলমের আলো, শিক্ষার আলো, আসমানি এলেমের আলো, এটা যদি কলবের মধ্যে না পড়ে তাহলে কলব আলোকিত হয় না। শয়তান সবসময় অন্ধকার করে দিতে চায়, অন্ধকার করে দিতে চায়। যদি নাকি কেউ ওখান থেকে উঠতে না পারে, মুজাহাদা না করে, হিম্মত না করে, শয়তান ধ্বংস করে দেয়। শয়তান কি করে? ধ্বংস